তারপরে কিন্তু সেই থানা থেকে ইতিহাসে মনে রাখার মতো দিন। কারণ একটা শিশু হত্যা এবং ধর্ষণ মামলার যে রায়, এটা আমরা দেখলাম যে ইতিহাসের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এবং মাত্র 5 কার্যদিবসের মধ্যে এটি শেষ হয়েছে। এবং এটির যে রায়, এই রায়ে আমি খুবই খুশি, আমি আবেগ আপ্লুত। রামিসার বাবা যেদিন রামিসা মারা যায়, পরের দিন একটা কথা বলেছিল যে আসলে আইনের প্রতি আস্থা নাই, সে বিচার চায় না এবং কোনো নজির বাংলাদেশে নাই। তো সেটাকে আমার মনে হয় যে রাষ্ট্র একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। আমরাও কথা বলেছিলাম যে রাষ্ট্র কেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে না। তো আমার মনে হয় যে রাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটি দেখেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে দেখেছেন এবং যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব এই রায় ঘোষণার জন্য। আমরা দেখলাম যে আজকে ইতিহাস সৃষ্টিকারী একটি রায় হয়েছে। আমরা খুশি, আমি বিশেষ করে খুবই খুশি এবং আবেগ আপ্লুত। আজকে রায়টা সবচেয়ে যে কারণে আমার মজা লাগছে বা ভালো লাগছে সেটা হচ্ছে যে দেখেন, রায় হয় কি মানুষের মৃত্যুদণ্ড। আজকে কিন্তু শুধু মৃত্যুদণ্ড হয় নাই, আপনারা জানেন আজকে এই যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, এদের দুজনের শুধু মৃত্যুদণ্ড হয় নাই, মৃত্যুদণ্ডের সাথে সাথে জরিমানা করা হয়েছে। সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, সোহেল রানা এবং তার পরিবারকে, এবং স্বপ্না যে তাকে তার পরিবারকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকেও সেই 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে মৃত্যুদণ্ড হলে জরিমানা কিভাবে দেবে। আদালত রায় দিয়েছেন যে এই জরিমানার টাকা মৃত্যুদণ্ডের আগে পরিশোধ করতে হবে। এ ব্যাপারে আমাদের আইনজীবী আছে, তিনি বলবেন। তবে আমি শুধুমাত্র এটুকু বলি যে আমরা খুবই খুশি, সরকারকে ধন্যবাদ জানাই এবং এটা একটা চ্যালেঞ্জ হিসাবে চলে আসছিল সরকারের কাছে। সরকার সেই চ্যালেঞ্জ নিয়ে আমি মনে করি যথাযথভাবে ভালোভাবে সেটা সাকসেস দেখিয়েছে। তবে এখন অনেকেই প্রত্যাশা করছে, দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে লিখছে যে এই রায় আদৌ কার্যকর হবে কিনা বা কতদিনে হবে। আমি বিশ্বাস করি একটা রায় যেহেতু অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এর কার্যকরও অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হবে। আমি জানতে পেরেছি যে 1-1.5 মাস কিংবা 2 মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব, আইনজীবীরা মনে করছেন। তো আমি মনে করি যে যেহেতু সম্ভব, সরকার আন্তরিকতা দেখিয়েছে, সরকার বাকিটা আন্তরিকতা দেখাবে এবং আমরা দেখতে চাই যে বাংলার মাটিতে বিচার হয়েছে। আর একটা ব্যাপার আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে রামিসার মতো ঘটনা বাংলাদেশে প্রতিদিন গড়ে, একটি জরিপে দেখা গেছে যে 11টা এরকম ঘটনা ঘটে। তাহলে যদি 11টা ঘটে, তাহলে কত হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, কত লাখ ঘটনা ঘটছে, কিন্তু সবগুলোর তো বিচার হচ্ছে না। আজকে রামিসার রায় হয়েছে, আমরা চাই যে রামিসার মতো সারা বাংলাদেশে যে লাখ লাখ শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে, মৃত্যুবরণ করছে, সবগুলোর বিচার এভাবেই হোক। আমি সরকারের কাছে দাবি জানাই যে এক রামিসা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি সন্তানের বিচার যেন রামিসার মতো এতটা দ্রুততার সাথে হয়।